পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা জানি অর্জুনের পুত্র অভিমন্যু জগৎশ্রেষ্ঠ বীর ছিল। তিগর্তের সেনাদের বধ করতে গিয়ে অর্জুন দেখেন যে শ্রীকৃষ্ণের চোখে জল। ভাবে সে কি তিগর্তের সেনাদের কাছে হেরে যাবে, তাই শ্রীকৃষ্ণের চোখে এমন অশ্রুধারা। শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য অর্জুন ধেয়ে আসা তিগর্তের সেনাদের দিকে বাণ নিক্ষেপ করেন। অর্জুনের এক বাণেই তিগর্তের সেনারা ধরাশায়ী হয়ে পড়ে। তারপর অর্জুন লক্ষ্য করেন যে কোনো এক অনাগত দুঃখের কারণে তার নিজের মনও খুবই ভারাক্রান্ত। সে বুঝতে পারে না কোন দুঃখ এভাবে তার মনকে আবিষ্ট করে ফেলছে। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। অন্যদিকে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে অভিমন্যুকে সপ্তরথী ঘিরে ফেলেছে এবং একের পর এক তীর বিদ্ধ করে যাচ্ছে, আর সে বীর পরাক্রমে অভিমন্যুর প্রাণ ভিক্ষা চাইছেন। তারা না পাচ্ছে তাদের কাছে লড়াই করে, কাকতি মিনতি করেও সপ্তরথী অভিমন্যুকে রেহাই দিচ্ছে না। মাতুল শ্রীকৃষ্ণের কাছে একদিনের পরাক্রমের আশীর্বাদপ্রাপ্ত অভিমন্যু সপ্তরথীর কাছ থেকে তীরবিদ্ধ হয়ে ভূমিতে লুটিয়ে পড়ছে, আবার উঠে পুনরায় যুদ্ধ শুরু করছে। একদিকে আর দ্রোণাচার্য দুঃখ অভিমন্যু হাসি মুখে সে বীর লড়াই ক্রুদ্ধ হয়ে যায় এবং তাকে সপ্তরথীকে বারবার আক্রমণ করতে আদেশ দেন। অভিমন্যুর মুখে হাসি দেখে দুর্যোধন সপ্তরথীকে আদেশ দেন, যতক্ষণ না পর্যন্ত এই বীর কাবু হয়ে তার পায়ের তলায় মৃত্যু ভিক্ষা চায়, ততক্ষণ পর্যন্ত সপ্তরথী যেন তার উপরে আক্রমণ চালিয়ে যায়, আঘাত করতেই থাকে। এর মতো মরতে চাই, আমি কখনোই আপনার পা ধরে মৃত্যু ভিক্ষা চাইব না। 16 বছরের বালকের এই নির্ভীকতা দুর্যোধন আর মোটেও সহ্য করতে পারেনি, তাই নিজেই রথ থেকে নেমে অভিমন্যুর উপরে আঘাত হানতে থাকে, তার উপরে আক্রমণ করেন। ক্ষতবিক্ষত অভিমন্যু, তাতশ্রী, আমি কখনোই আপনার পা ধরে ক্ষমা। যুধিষ্ঠির, শকুনি আরও অন্যান্য সবাই 16 বছরের অভিমন্যুর সেই বীরত্ব দেখে মুগ্ধ হয়ে যায়, আর সেই বীরত্বে জ্বলে পুড়ে খাক হয়ে যায় দুর্যোধন। অশ্বত্থামা ও দুর্যোধন একত্রে তার উপরে শুধু আঘাত করতেই থাকে। আঘাতের পর আঘাত করার পরেও হাসি মুখে অভিমন্যু বলেন, তাতশ্রী, আমি কখনোই মৃত্যু ভিক্ষা। ওর অন্যায় আক্রমণ কর্ণ আর সহ্য করতে পারে না। সে নিজে দুর্যোধনকে অনুনয় করেন বীর অভিমন্যুকে বধ করে ফেলার জন্য, কিন্তু দুর্যোধন তো শোনেন না। সে জানায় যে যতক্ষণ না পর্যন্ত তার পা ধরে অভিমন্যু মৃত্যু ভিক্ষা চাইবে, ততক্ষণ পর্যন্ত তার উপর শুধু আক্রমণ চলবে, তাকে বধ করা হবে না। শেষে বাধ্য হয়ে কর্ণ রথে থেকে তরবারি নিয়ে নিজেই এগিয়ে যায় অভিমন্যুকে বধ করার জন্য। পুত্রসম অভিমন্যুর উপর সেই অন্যায় আক্রমণ কর্ণকে ব্যথিত করে এবং সে এগিয়ে যায় অভিমন্যুকে বধ করে তাকে স্বর্গলোকে পাঠানোর জন্য। চোখে অশ্রু নিয়ে তরবারি হাতে কর্ণ এগিয়ে যায়। তারপর অভিমন্যুর কাছে গিয়ে আপন সন্তানের ন্যায় পুত্র বাৎসল্যে তাকে বুকে টেনে নেয় এবং তরবারি দিয়ে তাকে বধ করেন এবং বলেন, পুত্র, এই আজকের পরাক্রমে তুমিই হলে এই জগতের শ্রেষ্ঠ বীর। শ্রেষ্ঠ বীর হিসেবে কর্ণ বা অর্জুনের নাম নয়, মহাভারতের খাতায় তোমার নামই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তুমিই হলে এই জগতের শ্রেষ্ঠ বীর, তোমার পরাক্রমী জগতের শ্রেষ্ঠ পরাক্রম। এখন যাও বীর, তুমি স্বর্গলোকে গমন করো।